আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি পিডিএফ ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব, যারা পিডিএফ নিয়ে কাজ করেন তারা এই সফটওয়্যারের ভিতরে সকল প্রকার সলিউশন পেয়ে যাবেন। যেমন পিডিএফ থেকে যদি আপনি ওসিআর করতে চান, তার মানে পিডিএফ থেকে যদি ওয়ার্ডে কনভার্ট করতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন। যদি আপনি ইমেজ টু পিডিএফ করতে চান কিংবা পিডিএফ টু ইমেজ করতে চান, পিডিএফ টু ওয়ার্ড করতে চান, অথবা আপনি যদি পিডিএফ ফাইল মার্জ করতে চান বা এডিট করতে চান, কিংবা আপনি যদি পিডিএফ ফাইল কম্প্রেসড করতে চান, সকল কিছু এই সফটওয়্যারের ভিতরে পেয়ে যাবেন। কি সেই সফটওয়্যার এবং কিভাবে সফটওয়্যারটি কাজ করে, কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন, এ টু জেড থাকবে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, সেটা হলো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে। সুতরাং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা এখনই ফলো করে নিন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হলো SwifDoo PDF, অল ইন ওয়ান ফ্রি পিডিএফ সফটওয়্যার। এই পিডিএফ সফটওয়্যারটির মাধ্যমে আপনারা পিডিএফের সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে এডিট করতে পারবেন, পিডিএফ কনভার্ট করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, মার্জ করতে পারবেন, সাইনিং করতে পারবেন, এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ওসিআরও করতে পারবেন। এছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে এই সফটওয়্যারটির। চলুন দেখা যাক কীভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে কাজ করবেন। শুরুতেই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা লিঙ্ক থেকে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তারপর এখান থেকে ফ্রি ডাউনলোড অপশনে প্রেস করলেই দেখতে পারবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার সফটওয়্যারটির উপরে প্রেস করবেন। সফটওয়্যারটির উপর প্রেস করলে এটা ইনস্টল চাইবে, আপনি এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। এখান থেকে ইনস্টল নাওতে প্রেস করলেই দেখতে পারবেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে। এবার জাস্ট এখান থেকে স্টার্ট নাওতে প্রেস করলেই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ভিউয়ার্স, এটা হলো এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এখানে আসলে দেখতে পাচ্ছেন ওয়েলকামের ভিতরে রয়েছে এডিট পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ইমেজ, পিডিএফ মার্জিং, এবং এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ স্প্লিটিং এবং কম্প্রেস পিডিএফ। এই অপশনগুলো কোনটা দিয়ে কি করে যারা পিডিএফ নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন। এখানে রয়েছে ক্রিয়েট, ওপেন, সেটিংস। তো এইখান থেকে শুরুতে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কোনটার কি কাজ। শুরুতে আমি এডিট পিডিএফে ক্লিক করলাম এবং আমি আমার কম্পিউটার থেকে একটা পিডিএফ ফাইল ওপেন করলাম। দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল ওপেন হয়েছে। এইখানে দেখুন এই যে হ্যান্ড যে অপশনটি রয়েছে, এই হ্যান্ড অপশনের মাধ্যমে আপনি এটাকে উঠানামা করতে পারবেন। সিলেক্ট অপশনের মাধ্যমে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হচ্ছে, এগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। এবং এডিট যে অপশনটি রয়েছে, এই এডিট অপশনের মাধ্যমে আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারবেন। যদি আপনি কোনো টেক্সট ইনসার্ট করতে চান তাহলে এখান থেকে টেক্সট ইনসার্টে প্রেস করে আপনি কিন্তু এখানে টেক্সট ইনসার্ট করতে পারবেন। যেমন এটা এখানে দেখুন, আমি এটাকে জুম করলাম, এই যে দেখুন এই লেখাটি আমি এখান থেকে কেটে দিব। এই যে দেখুন আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, এখানে আমি অন্য কিছু অ্যাড করে দিলাম। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এইটুকু কেটে দিব, এখান থেকে আমি এটাকে এখান থেকে এতটুকু কেটে দিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক লেখা রয়েছে, আমি চাইলে এখান থেকে যে কোনো লেখাকে এই যে ব্লক করে আমি এই লেখাটাকে কপি পেস্ট করতে পারবো। আমি এটাকে কপি করে ওয়ার্ডেও নিতে পারবো এবং এগুলোকে চেঞ্জ করতে পারবো। তো এইখান থেকে যদি আপনি এইভাবে চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে এখান থেকে সেভ অপশনে প্রেস করবেন এবং এখান থেকে এক্সিটে ক্লিক করলে পরে আবার এক্সিট হয়ে যাবে। এখানে রয়েছে হোয়াইট আউট। এই হোয়াইট আউটের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে যে কোনো লেখাকে আপনি সরিয়ে দিতে পারবেন। যেমন মনে করেন আমি এখান থেকে এই লেখাটা সরিয়ে দিব, ব্যাস সরে গেল এখান থেকে। আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। যেমন ধরুন এখান থেকে আমি যদি এই সিম্বলটা অ্যাড করতে চাই এখানে, তাহলে এই সিম্বলটাতে এখানে ক্লিক করলে পরেই সিম্বলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিম্বলটা অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আমি চাইলে এই সিম্বলটাকে ছোট বড় করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো এই সিম্বলটাকে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে এখানে কর্নার থেকে এটাকে আমি ছোট করে দিলাম এবং এটাকে আমি জায়গা মতো প্লেস করে দিলাম। এভাবে আপনি চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এখানে রয়েছে লিঙ্ক, আপনি এখান থেকে প্রেস করে যে লিঙ্ক অ্যাড করতে পারবেন অথবা লিঙ্ক ডিলিট করতে পারবেন। এখান থেকে যদি ডিলিট অল লিঙ্কে ক্লিক করি তাহলে এখান থেকে এই পেজের ভিতরে যতগুলো লিঙ্ক আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখানে রয়েছে ক্রপ, আপনারা চাইলে এটাকে ক্রপ করতে পারবেন। এই যে দেখুন এখানে ক্রপ অপশন চলে আসছে। আমি যদি এটাকে এখান থেকে ক্রপ করতে চাই তাহলে এই যে দেখুন এখান থেকে এটা ক্রপ হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এই পর্যন্ত আমি দিলাম এবং অ্যাপ্লাই চেঞ্জে প্রেস করলে পরে এটা ক্রপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমার প্রথম পেজটা কিন্তু ক্রপ হয়ে গেল। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ রয়েছে, আপনি চাইলে এখান থেকে এটাকে পেজ সেটআপ করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটআপ রয়েছে, আপনি চাইলে এখান থেকে পেজ সেটআপ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কাস্টমলি এটাকে আপনি হাইট ওয়েট এটা সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে পেজ স্প্লিট, আপনি চাইলে পেজটিকে কেটে নিতে পারবেন। যেমন ধরুন এখান থেকে আমি এই পেজটিকে যদি 4 ভাগ করতে চাই তাহলে এখান থেকে দিলে পরেই এই
পেজটি স্প্লিট হয়ে যাবে। এছাড়াও রয়েছে এখানে ওসিআর অপশন, ওসিআরে প্রেস করে আপনি কিন্তু চাইলে এখান থেকে এই যে এখানকার যে আপনার লেখাগুলো রয়েছে এগুলোকে আপনি ওসিআর করে নিয়ে নিতে পারবেন। যেমন এখানে যদি আপনি কোনো স্টিল ইমেজ যদি আপনি এখানে অ্যাটাচ করেন তাহলে কিন্তু ওসিআরের মাধ্যমে লেখাগুলোকে কনভার্ট করে নিতে পারবেন। এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ডের অপশন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপডেট করতে পারবেন, রিমুভ করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ওকেতে প্রেস করলাম, দেখতে পারবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে সব কাজ আপনার শেষ হয়ে গেলে এখান থেকে যে সেভ অপশনে প্রেস করলে পরে এই লেখাটি কিন্তু সেভ হয়ে যাবে। এবার চলুন দেখা যাক পিডিএফ টু ওয়ার্ড কিভাবে করবেন আপনারা। এখান থেকে পিডিএফ টু ওয়ার্ড করার জন্য পিডিএফ টু ওয়ার্ডে প্রেস করবেন এবং এইখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসছে, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিটিটি, পিডিএফ টু ইমেজ, পিডিএফ টু স্ক্যান কপি, পিডিএফ টু সিএডি, পিডিএফ টু এইচটিএমএল, পিডিএফ মার্চ, পিডিএফ স্প্লিট, পিডিএফ কম্প্রেস এবং এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ এনক্রিপশন। আপনি এটার মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইলের ভিতরে আপনি পাসওয়ার্ডে দিতে পারবেন, অফিস টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ এবং সিএডি টু পিডিএফ। তো এখান থেকে আপনি চাইলে যে কোনোগুলো কনভার্ট করতে পারবেন। আমি পিডিএফ টু ওয়ার্ড করবো, তাই এখান থেকে এই যে ড্র্যাগ অপশনে প্রেস করলাম এবং এইখান থেকে আমি একটি ওয়ার্ড ফাইল সিলেক্ট করে দেবো। আগের মতো আমি আগের যে ওয়ার্ড ফাইলটা রয়েছে সেটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে, আপনি এখানে চাইলে পেজ 1 থেকে নিয়ে পেজ 18 পর্যন্ত আপনি এখান থেকে ওয়ার্ড করতে পারবেন। তো আমি এখান থেকে পেজ 2 থেকে পেজ 5 আমি এখানে এটাকে ওয়ার্ড করব, তাই আমি এখান থেকে পেজটাও আমি এখানে কাস্টমাইজ করে দিলাম। পেজটা কাস্টমাইজ করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ফাইলের টাইপ রয়েছে, আপনি এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করতে পারবেন, ফাইল ফরম্যাট, তারপরে এখান থেকে স্টার্টে প্রেস করলেই দেখতে পারবেন কনভার্টিং স্টার্ট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট হয়ে গেলে দেখতে পারবেন কমপ্লিট লেখা চলে আসছে। এবার জাস্ট ওপেনে প্রেস করলে দেখতে পারবেন এমএস ওয়ার্ডের ভিতরে আপনার ফাইলটি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে আমরা যেগুলোকে এই মাত্র পিডিএফ থেকে ওয়ার্ড করলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এবার কিন্তু আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো পিডিএফ থেকে ওয়ার্ড করার প্রসেস। সেম একইভাবে পিডিএফ থেকে এক্সেল করতে পারবেন, পিডিএফ থেকে ইমেজ করতে পারবেন। পিডিএফ থেকে ইমেজ করতে গেলেও সেম একই প্রসেস, আপনি এখান থেকে পিডিএফ ফাইল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে পৃষ্ঠা সিলেক্ট করবেন, যেমন 1 থেকে 2 করব আমি এটা দিলাম, তারপর এখান থেকে স্টার্টে দিলেই দেখতে পারবেন পিডিএফ থেকে ইমেজ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ইমেজে চলে আসছে। এই যে এটা হলো পিডিএফ থেকে ইমেজের অপশন। এছাড়াও এখান থেকে আপনি যে অপশনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি পিডিএফ থেকে কনভার্ট করে নিতে পারবেন। যেমন নিচে রয়েছে ইমেজ টু পিডিএফ, আপনি যদি ইমেজ থেকে পিডিএফ করতে চান এই অপশনটিতে প্রেস করবেন, তারপরে এখান থেকে আপনি ইমেজ ফাইল সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ইমেজ ফাইল সিলেক্ট করে দিচ্ছি। ইমেজ ফাইল সিলেক্ট করার জন্য আমি একটি ফোল্ডার বাছাই করে রেখেছি, আমি সেই ফোল্ডারের ভিতরে যাচ্ছি। এখান থেকে আমি ক্যাটালগে আসলাম, তারপর এখান থেকে আমি এই যে এখানকার যে ফাইলগুলো রয়েছে এগুলোকে আমি অ্যাটাচ করব। এখান থেকে সবগুলো সিলেক্ট করে ওপেন দিলাম, দেখতে পাচ্ছেন এগুলো এখানে চলে আসছে। এবার এখান থেকে ক্রিয়েট এ নিউ পিডিএফ এটাতে সিলেক্ট করবেন, তারপরে পেজ সাইজ দিয়ে দিবেন এবং এখান থেকে আউটপুট ফোল্ডার আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এবার জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করলে পরে আপনার পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল হয়ে গেছে আমার, এই যেটা আমি এইমাত্র পিডিএফ করলাম এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। সেম একইভাবে আপনি পিডিএফ ফাইল মার্জিং করতে পারবেন এটার মাধ্যমে, যেমন 2টা পিডিএফ ফাইল আপনি একত্রিত করতে পারবেন। এখানে দেখুন আমি 2টা পিডিএফ ফাইল অ্যাড করব। তো এখান থেকে আমি চলে গেলাম ডেস্কটপের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আমি একটা পিডিএফ ফাইল নিলাম, তারপরে আবারও অ্যাডে ক্লিক করলাম। এবার আমি চলে যাব ডাউনলোড ফোল্ডারের ভিতরে, এইখান থেকে আমি একটা পিডিএফ ফাইল নিলাম। এবার 2টাকে আমি একত্রিত করে ফেলবো। জাস্ট এখান থেকে এই স্টার্ট অপশনে প্রেস করলে পরে এই 2টা মার্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মার্জ কমপ্লিটেড। তো এবার এখান থেকে ওপেন ডকুমেন্টে প্রেস করলে পরে দেখতে পারবেন এই যে ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথমটা এবং এই যে লাস্টের দিকে গেলে দেখতে পারবেন আমি রেলওয়ের একটা টিকিট অ্যাড করেছি, সেটা এখানে চলে আসছে। তো ঠিক একইভাবে আপনারা চাইলে এখান থেকে পিডিএফ স্প্লিট করতে পারবেন এবং পিডিএফ কম্প্রেস করতে পারবেন। পিডিএফ কম্প্রেসরে প্রেস করে আপনি পিডিএফ এর সাইজ কমিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই হলো SwifDoo সফটওয়্যারের মাধ্যমে পিডিএফ এর যে ম্যানেজমেন্ট রয়েছে বা পিডিএফ যে এডিটিং এর অপশন রয়েছে সেই এডিটিং এর প্রসেস। আশা করছি বুঝতে পেরেছেন যে এই সফটওয়্যারটা কতটা হেল্পফুল একটা সফটওয়্যার। সফটওয়্যারটি কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তারপরেও কিছু ফিচার্স রয়েছে, কিছু লিমিটেশন রয়েছে। আপনি যদি চান যে লিমিটেশনগুলো থাকবে না তাহলে এখান থেকে বাই প্রো অপশনে প্রেস করে আপনি এখানে তাদের প্যাকেজগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটি প্যাকেজ কিনে আপনি চাইলে এটাকে প্রফেশনালি ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা পিডিএফ ম্যানেজমেন্টের কাজ করেন, অনেকে আছে ডাটা এন্ট্রির কাজ করে থাকেন, পিডিএফ কনভার্টের কাজ করে থাকেন, তাদের জন্য এই সফটওয়্যারটি পারফেক্ট একটি সফটওয়্যার। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই SwifDoo সফটওয়্যারটির মাধ্যমে পিডিএফ ফাইলের সকল কাজকর্ম করতে পারেন। আশা করি এই সফটওয়্যারটি আপনাদের প্রত্যেকেরই কাজে দিবে, তার কারণ এই একটা সফটওয়্যারের ভিতরে কিন্তু আপনি সকল প্রকার সলিউশন পেয়ে যাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।